আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? জি, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আপনাদেরকে দেখাবো নতুন ভিডিও, নতুন ব্যবসা ধারণা। আমরা যে টিন ব্যবহার করি, টিন ব্যবহার করার পর হকারদের মাধ্যমে বিক্রি করি। ওই হকাররা যখন দোকানে বিক্রি করা হয়, বিক্রির পর এই টিনটা কী হয়, এই টিনটা মূলত কী করা হয়, আজকে এই ভিডিওতে দেখতে পারবেন সম্পূর্ণ না টেনে। যারা আমার চ্যানেল নতুন আছেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন সবার আগে ভিডিও পেতে। আর নিচে কমেন্ট করবেন কোন আপনি কি চাচ্ছেন বা কোন ব্যবসা সম্পর্কে আপনি আইডিয়া চান। ইনশাল্লাহ সৎ পরামর্শ দিয়ে পাশে থাকবো। অনেকে কল করেন, অবশ্য বলে দিয়ে থাকি, তো কল দিবেন, ইনশাল্লাহ আপনাদেরকে পরামর্শ দিব। তো এই পুরাতন টিনগুলা আপনার কী করা হয়, যে দোকান থেকে বের করে আমরা এই প্রেশার আছে, প্রেশারে নিয়ে যাই আমাদের গোডাউনে। তো বিভিন্ন দোকান থেকে আমরা মাল কিনি। যারা টিন বিক্রি করেন আমাদের কাছে টিন বিক্রি করতে পারেন, লোহা করতে পারেন, আমরা প্রায় সব মিলে কিনে থাকি। অনেকে রেট জানতে চান যে রেট বাড়ছে কমছে কিনা, আমরা একদম সৎভাবে বলে থাকি, সমস্যা নেই। ব্যবসা করেন, জীবনকে ভালো কাজে নিয়ে যান। ব্যবসা করতে চাইলে ভালো পরামর্শ দিব, ইনশাল্লাহ সৎ পরামর্শ দেব, মিথ্যার কোনো আশ্রয় দেব না। নিজে ব্যবসা করি এবং সবাইকে পরামর্শ দেই। বেকার হতাশার জীবন থেকে বের হয়ে আসুন। নবীজি ব্যবসা করেছেন, ব্যবসা আল্লাহ হালাল করেছেন। সৎ পথে ব্যবসা করলে কোনো সমস্যা নেই। আল্লাহ শহীদদের কাতারে, মৃত্যুর পরে শহীদদের কাতারে দেবে এবং একটা ভালো একটা অবস্থানে থাকবেন। দুনিয়াতেও শান্তি, পরকালেও শান্তি। তবে অন্যজনের ক্ষতি করে ব্যবসা করবেন না, তাহলে আপনি উঠতে পারবেন না, ধ্বংস হয়ে যাবেন। তো দেখতে পাচ্ছেন আমাদের গোডাউনে নিয়ে আসলাম টিনগুলা। এখন টিনগুলা প্রেশারে দিয়ে আমরা এটা কী করবো, লোহাতে পরিণত করবো। লোহাতে বলতে এটাকে এমনভাবে চাপ দেওয়া হয় প্রেশার মেশিন দিয়ে, যাতে এটা লোহার মতো হয়ে যায়। আমরা তখন এটা মেলে দেই। তো মেলে দিলে এভাবে দিলে আপনাদের রেট কম দেবে, লোহার সাথে নেবে না। তো এটাকে প্রেশার মেশিনের মাধ্যমে খুব চাপ দিয়ে, প্রচুর পরিমাণ, কয়েক টন পরিমাণ চাপ দিয়ে এটাকে একদম লোহাতে পরিণত করা হয়। আপনারা ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিও দেখতে পারবেন। আমরা এই ডিব্বা, বিভিন্ন মেটালের ডিব্বাগুলা, টিনের যে ডিব্বাগুলো, সবগুলা এখন প্রেশারের যে স্টোরেজ ওখানে রাখার পরে চাপ দেওয়া হয়। আপনারা দেখতে পাচ্ছেন টিনের ডিব্বাগুলো রাখতেছি। দুজন লেবার, আমরা হিসেবে লেবার হিসেবে আছে ওনারা, মাসিকা। তো ওনারা রাখতেছে এই স্টোরেজে, প্রেশারের যে রাখার জায়গা। প্রেশারের মধ্যে দুইটা সাইড থাকে, একটা উপরে একটা নিচে। তো মালগুলো দেওয়ার পরে উপরেরটা প্রথমে দেওয়া হয়, তারপরে নিচেরটা। দুই পাশে দিলে খুব সুন্দরভাবে চাপ দেওয়া হয়। একদম গ্রামের ভাষায় এটাকে আলুর ভর্তা বলে। আমরা যখন আলুর ভর্তা বানায় ফেলি, টিনটাকে মূলত যাই থাকুক, গুনা টিন, ডিব্বা বা বড় টিন, একদম আলুর ভর্তা বানায় ফেলে। তো এখন উপরের প্রেশারটা বাটন থাকে, এই বাটনটা উপরে দিয়ে চাপ দেওয়া হলো, চাপ দিতেছে। ফার্স্টে উপরটা দেওয়া হয়, পরে নিচেরটা। ভিডিওটা দেখতেছেন, ভিডিওতে প্রথমে উপরটা দেওয়া হলো, তারপর নিচেরটা, তারপরে এটা দিছে টিনের ডিব্বা বিভিন্ন কিছু। এখন দেখবেন এই যে লক আছে এখানে, এই যে হাতের মধ্যে দেখতে পাচ্ছেন, এটা লক। তো এখান থেকে টান দিলে এটা খুলে যায়। খুব সহজ, যারা ব্যবহার করে সবাই ব্যবহার করতে পারে, একবার দেখলে হয়ে যায়। এই যে দেখতে পাচ্ছেন, এই বের হয়ে আসলো। নিচেটা যখন প্রেশার চাপ দিছে তখন নিচ দিয়ে একদম বের হয়ে আসে, লক খোলা হলো। এই যে এইগুলা প্রত্যেকটা একটার ওজন আপনার 60, 70, 80, 90, 100 কেজি। আপনি যত মাল দেবেন তত বেশি ওজন হবে আর কি। দেখেন আপনার বোতলগুলা প্রত্যেকটা মালের কীভাবে একদম আলুর ভর্তার মতো বানাইয়া একসাথে খুব মজবুত লোহাতে পরিণত করে ফেলছে। তো যারা আমার চ্যানেলে নতুন আছেন, নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার দিবেন। এই যে দেখতেছেন সবগুলো একসাথে রাখছে। অনেকে একটা সৎ পরামর্শ দেয় আপনাদেরকে। অনেকে টাকা আছে, লাখ লাখ টাকা, অনেকের জমি জমা আছে, বিদেশে আছেন, অনেক ভালো টাকা। দেশে এসে কী করবেন? ভালো পরামর্শ হলো দেশে এসে আপনি একটা প্রেশার কিনতে পারেন। বিভিন্ন বাঙালির দোকান থেকে টিন কিনে 4-5 জন লেবার নিয়ে আপনি যদি ব্যবসা করেন, ভালো টাকা আসবে। যেমন আপনি